জলি লেডিস টেলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সমস্ত ভিউয়ার্সদের স্বাগত জানাচ্ছি। যে নকশাটি কয়েক মিনিট আগে করা হলো, ঠিক আরও একজন আমাদের ট্রেনে সেই ডিজাইনটি করবে। মিন্স একটি ব্লাউজের নেক লাইন ডিজাইন হবে। না, এটা ওটাও ব্লাউজের হলো, এটা চুড়িদারের এটা সামনে চুড়িদারের হবে। হবে। হ্যাঁ, ও, এটা এটা আলাদা। চুড়িদারের সামনে হবে ওকে, এটাতে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি স্কেচ শুরু করো। হুম, তাহলে এই তোমার শেপ পেস্টিনটা সাইজ কত? নিয়েছি। হ্যাঁ, এই পেস্টিনটা আমি নিয়েছি চওড়াটা 4.25 ইঞ্চি, আর এটা নিয়েছি আমি 8.5 ইঞ্চি। ওকে, তোমার নাম কি গো? সালমা। এখান থেকে এটা আমি 1 ইঞ্চি নিচ্ছি, এখানেও দেখো 1 ইঞ্চি। আমার মিসেস কিন্তু অ্যাকচুয়ালি যেগুলো আমাদের অর্ডারের কাজ, ব্লাউজের কাজ কিন্তু খুব সুন্দর সার্ভিস দেয়, খুবই সুন্দর ব্লাউজ করতে পারে। এবং নকশার কাজগুলো আমরা তো করার সময়ই পাই না। এটা তো দেখো, তবুও এটা কিন্তু লম্বাটা আমি 6 নিলাম, ঠিক আছে, এখানেও 6। তাহলে এখান থেকে এটা 6 নিয়েছি, এখানেও 6 নিয়েছি। এরপর আমি স্কেল বসে লম্বা দাগটা দিয়ে নিচ্ছি। এটা চওড়া কিন্তু আমি 3 ইঞ্চি নিচ্ছি, এখানেও 3 ইঞ্চি। এরপর আমি এইভাবে স্কেল বসে লম্বা দাগটা দেখো দিয়ে নিচ্ছি। তো দাগটা হয়ে গেল। এরপর আমি গোল রাউন্ড করে নিচ্ছি। এটা কতটা আছে আমি একবার দেখাচ্ছি। এটা 1.5 ইঞ্চি আছে, এই জায়গাটা 1 সুত কম 1 ইঞ্চি। এটা কিন্তু আমি এখানে ডবল করে নিলাম, ডবল করে কিন্তু এই জায়গাটা আমি বসাবো। এরপরে এটা আমি খুলে নিলাম। এইভাবে আমি পরপর এবার এটা বসিয়ে আমি দাগ দিয়ে নিব। এরপর তুমি কি করবে? এরপরে 1 ইঞ্চি এই জায়গাটা নিয়ে আগে তুমি বাইরেটা কেটে নিব দাগ দাগ। তো এটা হয়ে গেল। এরপর আমি এখান থেকে এটা 1 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নিব।
এটি বারবার ফোন করছে, কাটছি তবু ফোনটা রিসিভ করতেই পারছি না। কাছ থেকে না। এরপরে কেটে নিচ্ছি। হেডপিন এইভাবে আমি পর পর এগুলো কেটে নিব। আর কাছে করো। ঠিক আছে। এরপরে এই কাপড়টাকে এরপর বসবে। এই কাপড়ের উপর বসিয়ে এটা আগে আলাদা টুক কাপড় এটা বসিয়ে নিবে, নেওয়ার পরে এটা হয় আয়রন করে নিল, আর না হলে মানে সাইড সাইডে সেলাই করে হ্যাঁ নেবে। হিজাব পিনগুলো দিয়ে এটা সেলাই করার পরে এটা এভাবে বসিয়ে দিবে এটা। ওকে, ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর লাগছে দেখতে। ওকে, আমার পাশে মিস সালমা, মায়া আন্টি আছে, তারপরে আরেকটা আন্টি কী গো, নাম বলো, মেয়েগুলো নাম বলছে না। ওকে। এবার আমি একটা দুধ দারুণ কথা বলবো।